নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের অনেকেরই দীক্ষা হয়ে গেছে, গুরুগরণ করেছি, গুরু সঙ্গ লাভ করার চেষ্টা করি, কিন্তু প্রশ্ন হলো গুরুদেবকে কিভাবে দেখব আমরা? এই বিষয়ে অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। মহারাজ বলছেন, যারা কোনো জ্ঞানী মহাত্মার নির্দেশ পেয়েছেন তারা সত্যি কৃতার্থ। গুরুর সংসর্গ লাভ ও তার কাছে কিছু উপদেশ পাওয়াই যথেষ্ট নয়। তার আদেশগুলির ওপর দৃঢ় প্রত্যয় রেখে সেগুলির অনুসরণ করা দরকার। আবেগের সঙ্গে তাতে আসক্ত ও তার বাহ্য রূপের ওপর আকৃষ্ট হলে চলবে না। প্রকৃত আচার্য চাইবেন যে শিষ্য তার থেকে ঈশ্বরকে বেশি ভালোবাসুক আর তাকে ঈশ্বরের যন্ত্ররূপে দেখুক। প্রকৃত গুরু যিনি আমাদের কাছে সত্যের বিকাশ ঘটিয়ে দেন, তিনি আছেন আমাদের নিজ হৃদয়ে অধিষ্ঠিত, আর তিনি স্বয়ং ঈশ্বর ছাড়া আর কেউ নন। ঈশ্বরের বাণী প্রায়ই কোনো ব্যক্তির মাধ্যমে আসে, তাকেই গুরু আখ্যা দেওয়া হয়। তাই ঈশ্বরকে গুরুর গুরু বলা হয়। বাহ্য গুরুর কাছ থেকে আমাদের বেশি কিছু আশা করা উচিত নয়। এবং যিনি আন্তর্গুরু, আমাদের অন্তর্নিহিত ঈশ্বর, সকল আত্মার আত্মা, তার সুরে সুর মেলাতে এবং তার কাছ থেকেই জ্ঞান ও অনুপ্রেরণা লাভ করতে চেষ্টা করা উচিত। তোমার ইষ্টকে, যে পূত ব্যক্তিত্বকে তোমার সব থেকে ভালো লাগে, তাকে সব গুরুর গুরুরূপে দেখতে পারো। আচার্য ও ছাত্র উভয়কে যথাসম্ভব নৈর্ব্যক্তিক হয়ে উঠতে হবে। এটা তখনই সম্ভব যখন আচার্য ছাত্রের ভেতর ঈশ্বরকে দেখেন, ছাত্র আচার্যের মধ্যে ঈশ্বরানুভূতি করেন। একজন অপরজনকে মনুষ্য বুদ্ধি না করে ভগবত তত্ত্বের বিকাশ রূপে ভাববে, আর নিজেকেও তাই। এই হলো কার্যে পরিণত বেদান্তের সূত্রপাত। কালে এই ভাব সমস্ত বস্তুকে, সমস্ত জীবকে ব্যাপ্ত করে ফেলবে। প্রভু আমার কাছে ভক্তরূপে আসেন, আমার উচিত সেই ভক্তদের মধ্যে তাদের ব্যক্তিত্বের চেয়ে তার উপস্থিতিকেই বেশি করে দেখা। শিষ্যেরও উচিত যিনি এই বাণী বহন করে আনবেন তার অন্তর্নিহিত ভগবৎ সত্তাকে স্বীকৃতি দেওয়া। নিজের অন্তর্সত্তা সম্বন্ধেও একই আচরণ করা উচিত। তখনই আধ্যাত্মিক শিক্ষা সফল হয় এবং সাধক সকলের মধ্যে একই ভগবৎ সত্তা উপলব্ধি করতে সক্ষম হন। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।